এই তো রাতের খাবারের পালা চলে আসছে। এখন হলো রাতের জন্য হলো আমি রুটি বানাচ্ছিলাম আর হলো ভাজি করতেছি। ভাজিটা বসে দিতে আসলে এই বাসায় ঢাকায় তো জানিনি গ্যাসের প্রবলেম করে, রাত হলে সময় মতো আর কি গ্যাসের প্রবলেম করে। তো এখানে আমি সিলিন্ডার গ্যাস কিনে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে এই জন্য হলো আমার সিলিন্ডার গ্যাস লাগে, প্রয়োজন হয়। তো এখন আমি সিলিন্ডার গ্যাসে হলো রান্না করতেছি। এই যে ভাজি গাজর দিয়ে, তারপর হলে বটবটি দিয়ে আর হলে আলু দিয়ে ভাজি করতেছি। এই যে হলো রুটি। এই তো রুটি ভাজা হয়ে যেতেছে আর হলো গিয়া ভাজি তো করা শেষই হয়ে গেল, ভাজিটা আমার শেষ। এখন রুটিটা ভাজলে আমি রাতের খাবার খাওয়াবো, জিহানকে রুটির খাবার রাতের খাবার দিয়ে দেবো। আর এই ভাজিগুলো আমি বেশি করে করে রেখেছি, কারণ হচ্ছে কালকে সকালে তো কালকে থেকে জিহানের প্রথম স্কুলে যাবে, তাই এই জন্য আমি কোনো ঝামেলা করতে চাই না, তার জন্য হলো আমি ভাজি করে রেখেছি। আর রুটি তো বুয়াকে দিয়ে প্রতিদিনই বানাই রাখি। আর এই যে আমি সেই রুটি ভাজতেছি, এখন রুটি ভাজিয়া খাওয়াই দেয়, তাড়াতাড়ি করে জিহানকে ঘুম পাড়াই দেবো। আর হলো গিয়া হলো ভাজিটা অর্ধেক এখন মানে খাবো, আর বাকিটা হলো ফ্রিজে রেখে দেবো, যাতে করে কালকে আর আমার কোনো প্রবলেম না হয়। এই জন্য হলো কালকের জন্য ভাজিটা আমি করে রেখে দিলাম। আর দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় হয়েছে। আর এইদিকে হলো আমার রুটিটা ভাজতেছি, আর আমার কোলে কিন্তু মুসরাত আছে, আমার কিন্তু মানে অনেক কষ্ট হয় এই মুসরাত, আসলে একা একা থাকতেই চায়, ও কোলে শুধু থাকতে চায়। আগের থেকে প্রথম থেকে শুরু থেকে হলো ও কোলেই থাকে, আর নিচে নামলে কান্না করে। এখন একটু অভ্যাস হয়েছে, এখন আমার কষ্টটা একটু কমতেছে, বড় হইতেছে তো আর কি, এই জন্য। আর হলো এখন রুটি সেকতেছি, রুটিটা সেকা হলেই জিহানকে খাবার দিয়ে দেব। তারপর হচ্ছে মুসরাত কেমন করে দেখেন, আগুনের আঁচটা একটু কমাই দেই, না হলে রুটি পুড়ে যায়। এই তো এই রুটিটা একটু পুড়ে গেছে আর কি, সমস্যা নেই, আমি সবই খেতে পারি, কোনো প্রবলেম হয় না। আর এত সুতামতো আমি এত ধরি না, যাই হোক সব ধরনের খাবার বা সব কিছুতেই অভ্যস্ত আছি, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা সব কিছুতেই অভ্যস্ত, কোনো সমস্যা না। আর আমার এত ঠিয়া করে লাভ নেই। তো এখন হলো রুটি বানানো ভাজা শেষ হয়ে যাবে, এটা পরে এরপরে খাবো, খাওয়ার পরে শুয়ে পড়বো। আর কালকে সকালে জিহানকে নিয়ে স্কুলে যাব। ইংলিশ মিডিয়াম টিউটোরিয়ালে। হ্যাঁ জিহানের প্রথম দিন স্কুলের, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আজকে প্রথম স্কুলে যাইতেছে। জিহান এদিকে তাকাও, কেমন লাগতেছে তোমার? আজকে তোমার প্রথম দিন না? ভালো লাগতেছে? হেঁটে যাও সামনে। আজকে জিহানের প্রথম স্কুলে। দাঁড়াও জিহান, দাঁড়াও, এদিকে তাকাও। কি নিবা টিফিনে? জিহানের ক্লাস হলো 9টায়, তাই না? 9টায়। হ্যাঁ 9টায় শুরু আর হলো 12:30টায় শেষ। সামনে আসো, সামনে আগাও, হাঁটো তাড়াতাড়ি হাঁটো। জিহান অনেক খুশি না? জিহান এই সাইডে চাপা হোক। জিহান অনেক খুশি আর অনেক আনন্দ পাইতেছে, সে তার স্কুলের প্রথম দিন, অনেক দিন যাবত স্কুলে যাইতেছে না। আর ঢাকায় এসে ইংলিশ মিডিয়ামে টিউটোরিয়ালে ভর্তি করে দিয়েছি। তার স্কুলের প্রথম দিন আজকে, কেমন যাবে জানি না, কিন্তু সে তো অনেক এক্সাইটেড আর অনেক সে বলতেছে আমাকে অনেকগুলো চকলেট দিয়ে দাও, আমি সবাইকে দিয়ে দেবো, আর সবার সাথে বন্ধুত্ব করবে। চলো জিহান
হাঁটো হাঁটো। বাজার করতে যাচ্ছি। সকালবেলা রাস্তা এখন ফাঁকা আছে, এই তো ডিমের দোকান। লোয়াল কত করে মামা? 100 গ্রাম 40 টাকা। 100 গ্রাম 40 টাকা। কেজি কত? কেজি কত? 400 টাকা। কেজি 400 টাকা। নেবেন কত হয়নি? না নেব না। কার আটা নিয়ে এলো। বাবা না ট্যাংরা মাছের কেজি কত করে মামা? আর ইলিশ মাছ? এগুলো হচ্ছে জোড়া 2200 টাকা দিতে পারলাম, দুইটা 2200। কোরাল মাছ ছোটটা কত করে? জোড়া মাছ কেজি 650 টাকা। মানে পুরো এক পিস 650 টাকা নাকি কেজি? 650 টাকা কেজি। বাজারের জানোয়ার শেষই হচ্ছে না। দেখেন কি কি বাজার করে নিয়ে আসলাম। পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ রসুন অল্প একটু আছে এই জন্য আর রসুন আর কি আনলাম না। আর পেঁয়াজ শেষ হয়ে গেছে এই জন্য হলো আমি বেছে বেছে এই পেঁয়াজগুলো এখানে রাখতেছিলাম। 2 কিলো পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজের যে দাম আল্লাহ, এত এত দাম পেঁয়াজের। আর কি নিয়ে আসলাম, এই যে আদা নিয়ে আসলাম 1 কিলো, আর এই যে লং এলাচ তেজপাতা, তারপরে নিয়ে আসলাম হলো ট্যাং, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে জিরা, তারপর হচ্ছে মুরগির মাংসের মশলা। আর এইখানে আছে মাছ। এখানে কী কী মাছ আছে দেখাইতেছি। এখানে আছে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। তেলাপিয়া মাছ খেতে মন চাইলো তাই নিয়ে আসলাম। আর এখানে পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। আমার ছেলে মেয়ের জন্য কাটা কম, তো এই জন্য ওই মাছটা খেয়ে আর কি অনেক ভালো হয়, মানে কি কাটা কুটা কম। আর হলো গিয়া ওরা এই মাছটা আর কি একটু নরম সফট, এই জন্য আর কি পাঙ্গাস মাছটা নিয়ে আসি বেশি করে, যাতে ওদের একটু খাইতে সুবিধা হয় আর কি। আর এই হলো আমার সম্পূর্ণ বাজার। তো এইগুলো এখন গুছাই গাছাই রাখবো। আর মেয়ের জন্য খাবার বসাইছি, এখানে নুডলস বসাইছিলাম। মেয়েকে আয়সা খাওয়াইলাম। আর জিহানের প্রথম স্কুল দিয়ে আসলাম, আবার 12:30টার সময় ছুটি, তখন আবার গিয়ে নিয়ে আসতে হবে। তো তাড়াতাড়ি করে হলো কাজ গুছায় এগুলো রেখে আবার চলে যাব। আর আজকে হলো বিরিয়ানি রান্না করব। আর আমি হলো বিরিয়ানির মাংসটা রান্না করে রেখেছি। এই তো মাছগুলো ধুয়ে হলো আমি ফ্রিজে রেখে দেবো।
কারণ হচ্ছে রক্ত পানি ছাড়িয়ে না রাখলে তখন মাছের ভিতরে এইটা ঢুকে যায়, তখন গন্ধ লাগে, খাওয়া যায় না, তো বেশি ভালো লাগে না, মাছের টেস্ট আসে না। আর মাছটা যদি ভালোভাবে ধুয়ে সুন্দর করে ক্লিন করে এরপরে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে হলো গিয়া মাছটা ভালো থাকে। এইগুলো হলো তেলাপিয়া মাছ আর এইখানে হলো পাঙ্গাস মাছ। আমি এগুলো সবগুলো একটু ভালোভাবে একটু 2-3টা ধোয়া দিয়ে এরপরে ফ্রিজে ভাগ করে রেখে দেবো প্যাকেটিং করে। আর এই সাইডে ডানিটা আমি বসাই দিছি রান্না করে, আবার তাড়াতাড়ি করে জিহানকে আনতে যাইতে হবে, এই জন্য হলো তাড়াতাড়ি করতেছি, অনেক তাড়াহুড়া করতেছি। এখানে বিরিয়ানি বসাই দিছি গরম পানি দিয়ে। মুরগির মাংসটা আমি কালকেই রান্না করে রেখেছিলাম, আর এখন হলো আমি এটাকে রান্না করে ফেলতেছি। শুধু গরম পানি দিয়ে চালটা দিয়ে বসাই দিছি, এটুকুই, আর কোনো কাজ নেই। আর এই হলো আমার বিরিয়ানির রান্না। আজকে দুপুরে শুধু বিরিয়ানি হবে, আর তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে এগুলো করে এরপরে জিহানকে নিয়ে আসতে যাইতে হবে। আর এখন হলো আমি মাছগুলো ধুয়ে ক্লিন করে নিই। নাও দিয়ে আলাদা দিয়েছি, সাদা দিয়েছি আলাদা, নাহলে সব রং, একটা রং ছাড়া না, সব রং উঠে গেছে। দাঁড়াও দাঁড়াও, বিকেলবেলা বের হইলাম জিহানের জন্য টেবিল কেনার জন্য। এই যে ইরাকে নিয়ে যাচ্ছি, খালার বাসায় যাচ্ছি, খালাকে নিয়ে যাব টেবিল কিনতে। ইরা, তুমি কোথায় যাইতেছ? আম্মুর সাথে যাইতেছ? খুশি? সে অনেক খুশি, তাকে রাইখা রাইখা বেশি চাইতে। কিছুই, আম্মুর কাছে টাকা নেই, কোনো কিছুই খাওয়া যাবে না। হ্যাঁ, কি খাবা? এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকায় বলো, এদিকে তাকাও, কি খাবা? সত্যি? আচ্ছা, কিনে দেবো পরে।